যত সব এডিটিং করা ভিডিও। এখন জানো না এআই এর যুগ, সবকিছু এডিট করা যায়, এর কোনো সত্যতা নেই। যত সব এডিট করছে আর পোস্ট করছে, আর সবাই হরে কৃষ্ণ হরে রাম করতে করতে ব্যস্ত। এইরকমই কিছু লোকের কমেন্ট আসছে, এইরকমই কিছু লোক মন্তব্য করছেন, কিন্তু তারা আদৌ জানে না এই ভিডিওটা কতটা সত্যি আর কতটা মিথ্যা। আর এই ভিডিওটার আসল সত্যতা তারা জানে না বলেই তারা এইরকম কমেন্ট করে। তো ভিডিওটা যখন প্রথম আমি দেখেছিলাম তখন আমিও ভেবেছিলাম যে হয়তো এডিট করে পোস্ট করা, হয়তো এআই দিয়ে বানানো, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে এটা কতটা সত্যি। হরে কৃষ্ণ। দ্বারকা নাগিনীর এই ভিডিওটা দেখে সবাই স্তম্ভিত, চিন্তিত যে এটা এডিটিং করা ভিডিও না রিয়েলেই দ্বারকা নাগিনী খুঁজে পাওয়া গিয়েছে। সবাই এই প্রশ্নটা সবার মনে, আমার নিজের ব্যক্তিগত মনেও ছিল, এবং সেই জন্যই দিনের পর দিন আমি এই ব্যাপারটা নিয়ে খোঁজ করতে থাকি, দেখি যে গুগল কি বলছে বা অন্যান্য যেখান থেকে এটা প্রচার হয়েছে তারা কি বলছে। তারপরেই আমি জানতে পারি যে এই ভিডিওটা সত্যি খুঁজে পাওয়া গিয়েছে দ্বারকা নাগরীর অস্তিত্ব, সত্যি খুঁজে পাওয়া গেছে সেই তখনকার ধ্বংস হয়ে যাওয়া, মানে সমুদ্রের তলে তলিয়ে যাওয়া আমাদের প্রভু শ্রীকৃষ্ণের নিজের নগরীকে, যেটা মহাভারতের যুদ্ধর অবসানের পর যখন দুর্যোধনের মা দেখে তার পুরো সংসার শেষ, তার সমস্ত সন্তানদের ধ্বংস হয়ে গিয়েছে, তারপরে সে অভিশাপ দেয় যে আমাদের প্রভু কৃষ্ণের দ্বারকা নগরী একদিন ওরকম ধ্বংস হয়ে যাবে, সমুদ্রের তলে হারিয়ে যাবে। আর সেটাই হয়েছিল, সেটা যুগ যুগ ধরে খোঁজা হয়েছে, কোথাও কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেটা এখন খুঁজে পাওয়া গিয়েছে। এবং সেখানে এমন জিনিস খুঁজে পাওয়া গিয়েছে, এমন জিনিস দেখতে পাওয়া গিয়েছে যেগুলো তোমরা দেখলে অবাক হয়ে যাবে। দিনের পর দিন কি পাওয়া গিয়েছে, কতটা গভীরে গিয়ে পাওয়া গিয়েছে, সবকিছু তোমাদের সামনে উঠে আসবে। শুধুমাত্র অপেক্ষা, এখন আমরা শুধুমাত্র অপেক্ষা করতে পারি, কারণ যারা খুঁজে পেয়েছে তারাই এখন ডিসকভার করছে, তারা জিনিসটাকে নিয়ে আরো প্রচুর পরিমাণে ডিসকভার করছে, তারা জানার চেষ্টা করছে এখানে কি আছে কি না আছে। তারা ঘুরছে, 24 ঘন্টা ওখানে কাজ চলছে। ভাবতে পারছো, সেই যুগের দ্বারকা নগরী এখন পাওয়া গিয়েছে, আর সেখানে একের পর এক মূর্তি সব অক্ষত পড়ে আছে, কিচ্ছু হয়নি, একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। ভাবা যায়, এক মাতার করুণ বুক ফাটা অভিশাপে দ্বারকা নগরী ধ্বংস তো হয়ে যায়, মানে ধ্বংস মানে কি, তলিয়ে তো যায়, কিন্তু বিধ্বংস হয়ে যায় না, শেষ হয়ে যায় না, তার অস্তিত্ব পড়েই থাকে। আর যুগের পর যুগ পেরিয়ে আসার পরে আজকে আমাদের চোখে এসেছে যে কিরকম ছিল দ্বারকা নগরী। আর খুব ভালো লাগছে এই ভিডিওগুলো একের পর এক আসছে, যতই দেখি না কেন মনটা ভরে ওঠে, মনে হয় আরো যেন দেখি কি আছে এর মধ্যে, মন ভরেই না একদম। এর মধ্যে অনেকে এইরকম ভিডিও বানিয়েছে যে এই ভিডিওটা শেয়ার করো, তবে তোমার সমস্ত মনের কামনা পূরণ হবে। আর ভিডিওগুলো এতটাই সুন্দর যে দেখে শেয়ার না করে, নিজের টাইম লাইনে শেয়ার না করে একদম থাকা যায় না। আর তোমরা যারা জানতে চাইছিলে যে ভিডিওটা সত্যি না মিথ্যা, ভিডিওটা সত্যি, কারণ এই যে তোমরাও একটু কমেন্ট করে জানাও, সত্যি হলেই তোমরা খুশি হবে তো, না তোমরা চাও না যে এটা সত্যি হোক? কি চাও? সত্যি হোক, সেটাই তো চাও, তাই না? এই যে মূর্তিগুলো একের পর এক তুলে আনা হচ্ছে, একের পর এক সেগুলো উপরে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে, কারণ ওগুলো রিসার্চ করা হবে। কত ভালো লাগে, তাই না? যে আমাদের ধর্ম কত পুরনো ধর্ম, কত যুগ ধরে চলে আসছে আমাদের এই ধর্ম। মন থেকে একবার বলে যাও হরে কৃষ্ণ, মন ভরে যাচ্ছে আজকে তোমাদেরকে এই খবরটা দেওয়ার পরে। ভালো থেকো সবাই, বাই বাই, নমস্কার।